আমাদের তিনটা শত্রু, নাফস, শয়তান, দুনিয়া। যেহেতু শয়তান শৃঙ্খলাবদ্ধ, নাফস শয়তানের মদত পাইতেছে না, সেজন্য নাফস কিছুটা দুর্বল। তার উপরে ক্ষুধার সৃষ্ট আগুন। একটা মানুষ যখন ক্ষুধার্ত থাকে, শয়তান তার ভিতরে এমনিতেও চলাচল করতে পারে না। ক্ষুধার কারণে নফসে আম্মারা দুর্বল হয়ে যায়। একদিকে শয়তান শৃঙ্খলিত, নফস ক্ষুধার কারণে দুর্বল, বাকি থাকে অভিশপ্ত দুনিয়া। আর এই দুনিয়ার মোহমুক্ত হওয়ার জন্য মূলত ইতিকাফের বিধান। অর্থাৎ আপনি দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে, দুনিয়া বলতে কি বোঝায়? দুনিয়া হচ্ছে ওই সকল বস্তু যা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল রাখে। অর্থাৎ আপনার স্ত্রী, সন্তান, এটাও যদি আপনাকে আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে গাফেল রাখে, আল্লাহর জিকির থেকে গাফেল রাখে, এটাও দুনিয়ার অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আমরা যখন দোয়া করি, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, যে আল্লাহ আমাদের পাপসমূহকে আপনি ক্ষমা করে দেন। ওয়া ইসরাফানা ফি আমরিনা, আমরা যত ইসরাফ করেছি, বাড়াবাড়ি করেছি, সীমালঙ্ঘন করেছি, অর্থাৎ আপনার সন্তানকে যতটুকু সময় দেওয়া দরকার আপনি তার চেয়ে অনেক বেশি দিয়ে ফেলছেন, এটা আপনি ইসরাফ করছেন। আপনার স্ত্রীর হক আদায় করা দরকার, কিন্তু দেখা যায় আপনি অতিরঞ্জিত করছেন, সেখানে আপনি ইসরাফ করেছেন, সীমালঙ্ঘন করেছেন। আপনি একজনকে শাসন করতে যায়া দেখা যায় লোকটা আপনাকে গালি দিয়েছে, আপনি 3টা থাপ্পড় মারছেন, আপনি সেখানে সীমালঙ্ঘন করেছেন। আপনি পরিবারের জন্য খরচ করতে যায়া আপনি গরিব দুঃখী যারা অভাবী তাদেরকে আপনি সদাকা করেন নাই, আপনি সব টাকাই পরিবারের জন্য খরচ করছেন, এখানে আপনি ইসরাফ করছেন, অর্থাৎ সীমালঙ্ঘন করছেন। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে ব্যালেন্স রক্ষা করে চলা, এটা হলো একজন ইমানদার, একজন মুমিনের কাজ। হ্যাঁ, আমরা সমতা রক্ষা করতে পারি না, এই কারণে আমরা আল্লাহর কাছে বলি, চেষ্টা করব, এবং আল্লাহ তাআলার কাছে বলি ওয়াইসরাফানা ফি আমরিনা, আল্লাহ আমার জীবনে যত ক্ষেত্রে আমি বাড়াবাড়ি করেছি, সীমালঙ্ঘন করেছি, আপনি আমাদেরকে এটি মাফ করে দেন। আমরা এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া চাই। তো এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের হিসাব রেখে চলা, এটি আমাদের অত্যন্ত জরুরি। তো যাই হোক, এই শেষ দশকে আমরা নিয়ত রাখব, আমরা আমাদের থেকে যেন লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা এই লাইলাতুল কদর, এটি যাতে আমাদের থেকে ছুটে না যায়, এজন্য আমরা এই বেজর রাত্রিগুলিতে আমরা মসজিদেও ইনশাআল্লাহ অতিরিক্ত নফল সালাত আদায় করি, দোয়া করি। এছাড়া আপনারা বাসায় তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, এগুলি আমরা পুরোপুরিভাবে আত্মনিয়োগ করতে পারি। আমরা সেইভাবে আমরা নিয়ত রাখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে, সকল বলি আমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মহান মালিকুল মুলক, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের শাহী আলিশান দরবারে অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে মহব্বতের সঙ্গে ঈমান দীপ্ত কণ্ঠে সকলে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীম এই মাহে রমাদানে আমাদেরকে সুস্থ রেখেছেন। বান্দার কাছে সবচাইতে মূল্যবান, সবচাইতে দামি হচ্ছে 2টা জিনিস, একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে অবসর সময়। যে 2টি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ আমরা গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ফরমান, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, ওই দিন তোমাদেরকে আমার প্রদত্ত নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমি তোমাকে যে সুযোগ দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, তোমাকে আমি যে জবান দিয়ে কথা বলার শক্তি, চক্ষু দিয়ে দেখার শক্তি, অন্তর দিয়ে অনুধাবন করার শক্তি দিয়েছিলাম, এই নিয়ামতগুলি তুমি কোন কাজে ব্যয় করেছো? মানুষের জীবনে সবচেয়ে দামি যে জিনিসটা, ওই জিনিসটাই সবচেয়ে বেশি অবহেলায় নষ্ট হয়। মানুষের জীবনে সবচেয়ে দামি
সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার সময়। আর এই সময়টাই দেখা যায় সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি আমরা নষ্ট করি। এই জন্য এই নিয়ামত থেকে আমরা যাতে গাফেল না হই, বিশেষ করে মাহে রমাদানের প্রথম রহমতের 10 দিন পার হয়ে মাগফিরাতের দশক আজকে শেষ হয়ে যাবে। এরপরে ইতকুম মিনান নার, নাজাতের দশক, জাহান্নাম থেকে মুক্তির দশক। আজকে সূর্যাস্তের পর থেকে এই নাজাতের দশক শুরু হয়ে যাবে। যারা ইতিকাফ করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা আজকে সূর্য অস্তের পূর্বেই তারা প্রস্তুতি নিয়ে মসজিদে প্রবেশ করবেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এক কথায় মালিককে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মনিবের ঘরে রোজা রেখে অনশন করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি না নিয়ে আমি বাড়ি ফিরব না, এইভাবে এই নিয়ত করে দুনিয়ার ঝামেলা থেকে ফারেক হয়ে মসজিদে যারা গমন করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন হাজ্জাতাইনি ও উমরাতাইনি, কবুলিয়াত 2টি হজ 2টি উমরার সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনো দিন ইতিকাফের এই আমলটা কোনো দিন ছাড়েন নাই, কোনো দিন বাদ দেন নাই। আর আমরা অনেকে আছি আমরা জীবনে কোনো দিন ইতিকাফ করিও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইতিকাফ করতেন, আম্মা জানদেরকেও ইতিকাফ করার জন্য বিশেষভাবে নির্দেশনা দিতেন। তারাও ইতিকাফ করতেন তাদের গৃহ অভ্যন্তরে, তাদের হুজরায় পর্দার খেলাফ যাতে না হয় সেইভাবে তারা ইতিকাফ করতেন। ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। মানুষের 3টি শত্রু, প্রধানতম 3টি শত্রু। একটি হচ্ছে শয়তান, অভিশপ্ত শয়তান। আরেকটি হচ্ছে মানুষের সৃষ্টিগতভাবে মানুষের ভিতরে যেই উপাদান আছে, আপ, আতস, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস, এর একটা বিরূপ প্রভাব। মানুষ সৃষ্টিগতভাবে মানুষ যখন বড় হয় তার ভিতরে হিংসা, অহংকার, লোভ, কাম, ক্রোধ এগুলি তার ভিতরে আসতে থাকে। তো এগুলি সমস্ত কিছু পরিচালনা করে নাফস, নাফসে আম্মারা যাকে বলা হয়। তো মানুষের ঘরের শত্রু, দেহ অভ্যন্তরের শত্রু হচ্ছে নাফস, আর বাহিরের শত্রু হচ্ছে অভিশপ্ত শয়তান। আর একটা শত্রু হচ্ছে অভিশপ্ত দুনিয়া। নবীজি ফরমান হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া, যে দুনিয়ার প্রতি আকর্ষণ এটি হচ্ছে সমস্ত গুনাহের মূল। দুনিয়ার প্রতি আকর্ষণ সব গুনার, সব পাপের মূল। দেখবেন যে ব্যবসায়ী ভাইরা তারা ব্যবসা বাণিজ্য করেন, হয়তো কিছু অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়, কিন্তু দেখা যায় এর আকর্ষণে অনেকে দেখা যায় 5 ওয়াক্ত সালাত তাকবীর উলার সাথে পড়তে পারেন না। অথচ এই রমজান মাসটাই হচ্ছে ইবাদতের মাস, ইবাদতের মৌসুম। এই মাসে যত সহজে অধিক নেকি লাভ করা যায় এটি অন্য মাসে সম্ভব নয়। এই মাসে রোজাদারের মৌনতা তসবিহ তুল্য, রোজাদারের নিদ্রা ইবাদত তুল্য, রোজাদারের তসবিহ, তাহলিল, তাহমিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, প্রত্যেকটা শব্দের জন্য আল্লাহ তাআলা ফরজের সমতুল্য নেকি দান করে দেন। এক একটি ফরজ অন্যান্য মাসের 70টি ফরজের সমতুল্য সওয়াব। রোজাদারের 1 টাকা সাদাকা অন্য মাসের কমপক্ষে 70 টাকা সাদাকা করার সমতুল্য সওয়াব। তো এই জন্য এই মাস স্বতঃস্ফূর্তভাবে আমলের ভিতরে কাটানো উচিত। অপর বর্ণনা এসেছে রমজান মাস হচ্ছে ঘরে ফসল তোলার মাস, অর্থাৎ বাকি 11 মাস সে এই রমজান মাসের উসিলায় সে শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে, নেক আমলের ভিতরে থাকবে। যদি এই 1 মাসে সে যদি শান্তির সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে আমলের ভিতরে থাকতে পারে, বাকি 11 মাস নেক আমল করা, গুনাহ থেকে বাঁচা আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। তো এই রমজান মাস হচ্ছে প্রশিক্ষণের মাস। বাকি 11 মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার সুযোগ করে দিলেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছি।
সাথে সাথে অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলমিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ আকায়ে মাওলা তাজেদারে মদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি রওজা মুবারকে সকল আউলিয়া ইকরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসলিম নিজাম দিনদার ইমানদার ফরহেজগার মুমিন মুসলমান ভাইরা যারা এসেছেন যারা আসতেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাহে রমাদানের আজকে 20তম রমাদান। আজকে সূর্যাস্তের পর থেকে নাজাতের অংশ শুরু হয়ে যাবে। এই অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি আমল করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরে কাপড় বেঁধে নিতেন, রাত্রি জাগরণ করতেন। অর্থাৎ এই লাস্ট শেষের 10 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে ঘুমাইতেন না। এবং তিনি শুধুই নন, আম্মাজানদেরকে উম্মাহাতুল মুমিনিন নবীজির সহধর্মিণীগণকে তাদেরকে ঘুমাইতে দিতেন না, তারাও রাত্রি জাগরণ করতেন। কারণ এই শেষ দশক সম্পর্কে একটি বিশেষ নিয়ামতের কথা এসেছে, সেটি হচ্ছে লাইলাতুম খয়রুম মিন আলফি শাহর, এমন একটা রজনী যে রজনীটার মূল্য 1000 মাস ইবাদত অপেক্ষা আল্লাহ তাআলার কাছে বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাস সম্পর্কে, এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের বর্ণনা এসেছে, আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন লিয়াখবিরানা লাইলাতুল কদর, আমাদেরকে লাইলাতুল কদরের রজনী সম্পর্কে সংবাদ, সুনিশ্চিত রজনী সম্পর্কে আমাদেরকে খবর দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহ থেকে বের হলেন। এরপরে নবীজি বলতেছেন যে আমি যখন বের হলাম সেখানে আমি দেখলাম ফুলানান অফুলানান, 2 ভাই, তারা মুসলমান 2 জন ঝগড়া করতেছেন। নবীজি বললেন, আমি যখন এটা দেখলাম তখন ফারুফিয়াদ, আল্লাহ আমার জেহেন থেকে এই লাইলাতুল কদরের জ্ঞানটা আল্লাহ আমার জেহেন থেকে মুছে দিলেন। তা আমি আশা করি, আশা আইয়াকুনু খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য কল্যাণকর, এই জন্যই আল্লাহ আমার জেহেন থেকে এটা উঠাই নিছেন, আমাকে ভুলিয়ে দিয়েছেন। তো এরপরে নবীজি বললেন, আমি সুনির্দিষ্ট যেই লাইলাতুল কদর এই তারিখটি বলার জন্য আমি তোমাদের মাঝে এসেছিলাম। তো এই 2 জনের বাকবিতণ্ডার কারণে আল্লাহ আমার জেহেন থেকে কি এটা উঠাই নিয়েছেন। তো আমি আশা করি এটি তোমাদের জন্য কল্যাণকর, এই জন্যই আল্লাহ আমার জেহেন থেকে এটি ভুলিয়ে দিয়েছেন। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে নির্দেশনা করতেছি, তোমরা ফালতামিসুহা, তোমরা এই লাইলাতুল কদরকে অন্বেষণ করবে, হিয়া তাসিয়াতু ওয়াসাবিয়াতু ওয়াল খামিসাতু, বুখারী শরীফের বর্ণনা এসেছে, তোমরা 29 রমজান, 27 রমজান এবং 25 রমজান, এই বেজর 3 রাত্রির কথা এসেছে বুখারীর বর্ণনা মতে। অন্যান্য বর্ণনা এসেছে আশরাল আওয়াখির মিন রমাদান, শেষ দশকের বেজর রাত্রির কথা এসেছে। কোনো কোনো বর্ণনায় শেষ দশকের কথা এসেছে। সবচেয়ে যেটি সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে শেষ দশকের ভিতরে 27 রমজানের কথা বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, যেহেতু বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবের বর্ণনা মতে শেষ দশকের কথা এসেছে, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকের প্রত্যেকটা রাত্রি, বিশেষ করে বেজর রাত্রিগুলিকে লাইলাতুল কদর তালাশ করার জন্য এবং শেষের 3টি বেজর রাত্রি 29, 27, 25 এই 3টি রাত্রির ব্যাপারে অন্বেষণ করার কথা বলেছেন। কারণ এই একটা রজনী কোনো মানুষ যদি 50 বছর হায়াতে জিন্দেগি পায়, তাহলে বালেগ হওয়ার পর থেকে যদি সে মনে করেন 30টা লাইলাতুল কদর পায়, আর প্রত্যেকটা লাইলাতুল কদর যদি হয় খয়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম, একটা লাইলাতুল কদর যে পেয়ে যায় তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 83 বৎসর 4 মাস একাধারে ইবাদত করার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। 1000 মাস, যেহেতু 1000 আলফুন দ্বারা আরবিতে বহুগুণ বোঝায়,
তো এটি যদি 1000 মাসও আমরা যদি হিসাব করি তাহলে 1000 মাস। এই সূরাতুল কদর, এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট, শানে নজুল এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের ভিতর থেকে একজন নবী হযরত শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জিন্দেগি আলোচনা করতেছিলেন সাহাবা একরামের মাঝে, যে তিনি একাধারে 1000 মাস শত্রুদের সঙ্গে শত শত কাফের মুশরিকদের সাথে জিহাদ করে সশস্ত্র সংগ্রাম করেছেন সারা দিন ব্যাপী, এবং রোজা সিয়ামরত অবস্থায় এবং সারা রাত তিনি দাঁড়ায়া দাঁড়ায়া কিয়ামুল লাইল করতেন, সারা রাত নামাজ আদায় করতেন, সারা দিন এমনিভাবে 83 বছর 4 মাস 1000 মাস তিনি কাফের মুশরিকদের সাথে সশস্ত্র জিহাদ করেছেন। সিয়ামরত অবস্থায় রাত্রিবেলা সারা রাত কিয়ামুল লাইল করতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তো সাহাবা একরাম তারা নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বনি ইসরাইলের শামউন আলাইহিস সালাম তার যেই আমল এবং বনি ইসরাইলের অন্যান্যরা তারা যে হায়াতে জিন্দেগি 1000 বছর, 1500 বছর, 500 বছর, এই হায়াতে জিন্দেগিতে তারা আমল করলে তারা তো আমাদের থেকে অনেক আগায় চলে যাবে, আমরা অনেক পিছনে পড়ে যাব। এই প্রেক্ষাপট আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআনুল কারীমকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। এই কদর শব্দটি হচ্ছে, এর অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে সম্মানিত, মহিমান্বিত। লাইলাতুল শব্দের অর্থ হচ্ছে রাত্রি, অর্থাৎ সম্মানিত রজনী, মহিমান্বিত রজনী। অপর অর্থে কদর শব্দটি এসেছে তাকদীর থেকে, ভাগ্য রজনী, অর্থাৎ পরবর্তী 1 বছরের হায়াত, রিস্ক, মওত, এরপরে তার সব কিছু আল্লাহ, দৌলত, সম্পদ, এগুলির বন্টন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে এটি অর্পণ করেন আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরে। এজন্য এই রজনীর এত তাৎপর্য, মাহাত্ম্য। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম, যে ওই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য ফেরেশতারা তারা জমিনে আগমন করেন, এমনভাবে যেমন বেশি মানুষ যখন হয়ে যায় তখন দাঁড়ানোর জন্য দেখা যায় অনেকে পায়ের উপর ভর করে খুব আঁটোসাঁটো হয়ে দাঁড়ান। ওই রকমভাবে ফেরেশতারা যখন অবতীর্ণ হন, তারা জমিনে কদম রাখার, পা রাখার জায়গা তাদের থাকে না, তখন পায়ের উপর, আঙ্গুলের উপর ভর করে তারা ওইভাবে প্রত্যেকটা জায়গায়, শুধুমাত্র যেখানে মূর্তি পূজা হয়, যেখানে নাপাকি আছে এবং প্রাণীর ছবি থাকে, সেইখান ব্যতীত সমস্ত জায়গায় ফেরেশতারা সেখানে অবতরণ করেন এবং ঈমানদার মুমিনদের সাথে কর্মদন করেন, মুসাফা করেন, কোলাকুলি করেন। তো যাদের চক্ষু দিয়ে পানি বের হয়, অন্তর বিগলিত হয়, চোখে পানি আসে, বুঝতে হবে তার সঙ্গে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য ফেরেশতারা আলিঙ্গন করার ফলেই তার ভিতরে চোখে পানি আসে, তার অন্তর বিগলিত হয়, ইত্যাদি বিভিন্ন কথা এসেছে। তো এই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন মিন কুল্লি আমর, অর্থাৎ সমস্ত কিছু নির্ধারণ করেন। এইগুলি সমস্ত কিছু নির্ধারণ করেন কোন পর্যন্ত? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এটি ফজর পর্যন্ত, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এজন্য এই শেষ রাত্রে, বিশেষ করে বেজর রাত্রিগুলিতে বেশি বেশি তাহাজ্জুদের সালাত, তসবিহ, তাহলিল, জিকির, কিয়ামুল লাইল, তেলাওয়াত, এগুলি বাড়িয়ে দেওয়া। যেমন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা এসেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরাইতা, আমি যদি পেয়ে যাই, আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর, আরাইতা ইন আলিমতু, হুজুর আমি যদি জানতে পারি কোন রাত্রিটা লাইলাতুল কদর, এটা যদি আমি বুঝতে পারি, হুজুর আমি মা আকুলু ফিহা, হুজুর আমি কি দোয়া পড়ব, আমি কি চাইব আল্লাহ তাআলার কাছে? নবীজি বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, আল্লাহুম্মা
ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। ফাআফু আন্নি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। সবাই একটু বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হ্যাঁ, আরবি যাদের মনে থাকবে না আপনারা বাংলায় বলবেন যে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই রাত্রির ব্যাপার এসেছে, যদি কোনো ব্যক্তি 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার বলার বদৌলতে আল্লাহ তার জীবনের গুনাহ-খাতা মাফ করে দিবেন। এরপর দ্বিতীয়বার বলার বদৌলতে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, এবং তৃতীয়বার বলার বদৌলতে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। তখন প্রশ্ন করা হলো যে এটি কি নিষ্ঠার সাথে, ঈমানের সাথে যে পড়বে তার জন্যই কি এই নিয়ামত? তিনি তখন বললেন যে না, অর্থাৎ এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দান করবেন তারাই কেবল ইবাদত করার সুযোগ পাবে। এই রাত্রিতে মুনাফিকের জন্য, কাফের মুশরিকের জন্য আমল করাটা এত বেশি কঠিন হয়ে যাবে, যেমন কোনো উটের পিঠে একটা পাহাড় চাপাই দিলে তার জন্য যে অবস্থা হয়, ওই রাত্রে মুনাফিকের জন্য, মুশরিকের জন্য আমল করাটাও ওই রকম কঠিন হয়ে যাবে। তো এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে এই রাত্রিতে আমরা ক্ষমা চাইব। বিশেষ করে যারা ইতিকাফ করবে, ইতিকাফের ব্যাপারে সুনান ইবনে মাজাহ শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মুহতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুব, যে নবীজি ফরমান যিনি ইতিকাফ করে তিনি সমস্ত গুনাহ থেকে বেঁচে যান। ইতিকাফ যিনি সঠিকভাবে ইতিকাফ করেন, ওয়ায়ুজযা লাহু মিনাল হাসানাতি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দান করেন কাআমালাল হাসানাতি কুল্লিহা, সমস্ত মানুষের নেকির সমপরিমাণ সওয়াব আল্লাহ ইতিকাফকারীর আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি ইতিকাফ করতেছেন, একজন সাদাকা করতেছে, আরেকজন তাসবিহ করতেছে, আরেকজন তেলাওয়াত করতেছে, আরেকজন জানাজায় যাইতেছে, আরেকজন কোনো ভাইয়ের সহযোগিতা করতেছে, অর্থাৎ আরেকজন অন্যান্য ইবাদত করতেছে। সারা দুনিয়ার মানুষ যত নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকারীর আমলনামায় সব নেক আমলের সওয়াব আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটি আমরা চেষ্টা করব। ব্যবসায়ী ব্যবসা নিয়ে ব্যস্ত, যদি চাকরিজীবী চাকরি নিয়ে ব্যস্ত থাকেন, কর্মজীবী কর্ম নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে ইতিকাফ করবে তাকে।